নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এই যে গরমটা পড়ে গেছে আর এই যে ঝামেলা শুরু হয়ে গেছে। এই মাছ মাংস কিন্তু গরম পড়লে সেরকম একটা খাতি মন চায় না। বেশ শীতের কয়দিন খিচুড়ি মিচুড়ি খাতি বেশ ভালোই লাগবে। এখন গরম আসলে খিচুড়িটাও খাতি সেরকম ভালো লাগবেন না। তা যাই হোক, এখন আজকে দুপুরে রান্ধিলাম হলো ডাল, সিম দিয়ে মুগের ডাল রান্ধিলাম, আর হলো আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আর সাথে আছে হলো ক্ষীরই আর কাঁচা জাল লেবু। এই ছিল হলো দুপুরের আয়োজন। তা সব কিছু তো গুছাই গাছাই টেবিলের পরে নিয়ে আইছি। তাই যে ক্ষীরইটা কিন্তু এরকম বড় বড় করে পিস করে কাটিছি, লেবু কাটিছি, কাটিয়ে ধুয়ে দিছি। আর এদিকে আলু ভাজিছিল একদম মুসমুসে করে, কুড়মুড়ে করে, সে খাতি সে চিপসির মতন হয়েছে। আমার মনুর আর আলু ভাজা অর্ধেক খাইয়ে ফেলাই দিয়েছে খালি শুধু নিয়ে নিয়ে। আর এদিকে হলো কুমড়ো ভাজিছি আর বেগুন ভাজিছি। তা বেগুনটা একটুখানি কড়া ভাজাই গেছে, মানে দুখন একাংশে একটু কালো কালো পুড়া পুড়া ভাব হয়েছে। তা সমস্যা নেই, খাতি ভালোই লাগবে না। আর এদিকে আছে সিম দিয়ে মুগের ডাল রান্না করেছি। সিম দিয়ে মুগের ডালটা খাতে কিন্তু বেশ ভালোই লাগে। ঘন করে রান্না করেছি, কারণ হলো মেলাক্ষণ রান্না করে থুয়ে দিছি, তো ওই জন্যই তিতো হয়ে গেছে। তলে সে ওই দেখেন ঘন ডালটা একটু নাড়াই চাড়াই দিলেই সব কিছু মিশে যাবে না। আর ডাল রান্না করে ধুয়ে দিলে কিন্তু এরকম হয়, মানে তিতোই যায়। আর যে কোনো তরকারি বেশ খানিকক্ষণ রান্না করে রেখে দিলে একটু তো তিতবেই। তা আমি এখন থালে কিন্তু ভাত নিয়ে নেব, নিয়ে সব কিছু সুন্দর করে সাজাই দেবো। তাই যে হলো আলু ভাজা তলে এলো টিস্যু দিছি কি জন্যি, ওই যে অনেকখানি তেল থাকে, তো আলু ভাজায় যদি তেল টেল থেকে যায় সে টিস্যুর পরে রেখে দিলি টিস্যুতে সে তেলটা টেনে নেয়। ওই জন্যই কুমড়ো ভাজাগুলো তারপরে বেগুন ভাজাগুলো এরকম থালের মধ্যে করে টিস্যুটি করে রাখিছি। আর এদিকে কিন্তু আমি বাটিতে মুগের ডাল দিয়ে দিচ্ছি। আর মুগের ডালটা খাতি যে কী স্বাদ হয়েছে তার কি কব, খাতি কিন্তু খুব সুন্দর হয়েছে। আর দেখেছেন হাত দিচ্ছে, এই যে আলু ভাজা তুলতেছি হাত দিয়ে একদম কুড়মুড়ে, সে খাতি যে কি মজা লাগদিল তার কি কব। আর হলো এই আলু ভাজা একটু বেশি করেই নিচ্ছি আলু ভাজাটা, কারণ মনুর বাবার জন্যই থালটা গুছাচ্ছি। সে হলো আলু ভাজাটা খাতি পছন্দ করে। আর কুমড়ো ভাজাটা দিয়ে দিলাম 2 পিস, আর বেগুন ভাজাটা দিয়ে দিলাম পুরাখানি আগে তুলে দিলাম, কারণ পুরা পুরা বেগুন ভাজা তার পছন্দ, ওই জন্যই পুরাটাই তারা আগে দিলাম। যাই হোক, আবার কিছু আপনারা কইেন না যে বরের জন্য এবার পুরা বেগুন ভাজা তুলে ধরছে, তা সে হলো এই ধরনের তা খাতি পছন্দ করে, সেই জন্যই দিই। আর যে যেরকম খায় যার যার পরিবারের মানে পছন্দের খাবার দাবার, সে কিন্তু যে রান্না বান্না করে খাতি লতি দেয় সেই জানে, যে বোঝে যে হলো কে কী খাতি পছন্দ করে। তাই সেই অনুযায়ী থালাটা সাজাই দিছি। আর সাথে কিন্তু লেবু দিছি, কাঁচা জাল দিছি, শসা দিছি। এই ছিল আজকে দুপুরের আয়োজন। তা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন সবাই, টাটা।